আরে আপনি তো দেখছি আমার মুখের উপর কথা কচ্ছেন। আপনার বিবেক বিবেচনা দেখে তর্ক করতে বাধ্য হলাম। সামনের মাস থেকে আপনাকে এই মসজিদে আর রাখবো না। আমিও আপনাদের মতো সিটার বাটপারের কমিটির মসজিদে আর ইমামতি করবো না। এই ধরেন আপনার টাকা, কবরে যান, এসির বাতাস খাওয়া বের করে দেবেন। আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। রোজার মাস তো শেষের দিকেই ইমাম সাহেবের তারাবির টাকা দিতে হবে। যে যা পারেন তাইদের সাহায্য করেন। আল্লাহ, সবাই যদি আমার 20-50 টাকা করে দেয় তাহলে তো আমার কিছুই হবে না। এই যে আমি 800 টাকা দিলাম। এই মারু, তুই সবার কাছে টাকাটা তোল। ঠিক আছে কাকা, আমি টাকা তুলছি। হ্যাঁ হ্যাঁ, সবাই এইভাবে 10-20 টাকা করে দিতে থাকেন, যেন এবারে ইমাম সাহেবকে কিছু টাকা ধরে দিতে পারি। সভাপতি সাহেব, সবাই 20-30 টাকা করে দিলি তো তারাবির টাকা কম পড়ে যাবে। বাজারের জিনিসের যে হারে এখন দাম বেড়েছে তাতে তো চলার মতন নেই। হুজুরকে তো অল্প টাকাই বরকত থাকে কেন? হুজুরা তো এই কথাই কয়। ইমাম সাহেব এত কষ্ট করে তারাবি নামাজ পড়াইলো, তার একটু বেশি দেওয়া উচিত। কেন বেশি তারা কম দিই নাকি? এই টাকাতে ইমাম সাহেবের ভালো ভালো কেটে যায়। সবাই 20-30 টাকা করে দিলি 3-4 হাজার টাকার বেশি তো উঠবে না। 2-3 হাজার টাকা কি কম হলো নাকি? এখনো মসজিদে 2-3টা এসি লাগাতে হবে। নিজের হিসাবটা ঠিক আছে, এসি ছাড়া তো নামাজ পড়তে পারবে না। ঠিক আছে, আপনি তাই লাগিয়ে বেড়ান, আগে ঠান্ডা বাতাস তো খান। এই শুনেন আপনারা, সব মিলে তারাবির টাকা উঠেছে 8,000 টাকা। এই 8,000 টাকার মধ্যে ইমাম সাহেবকে দেবো 5,000 টাকা, আর বাকি 3,000 টাকা মসজিদের উন্নয়নের ফান্ডে। কি তারাবির টাকা মসজিদের উন্নয়নের ফান্ডে? আল্লাহ, এটা তো ইমামের প্রতি অভিশাপ। এই যে এই নিন ইমাম সাহেব, আপনার তারাবির 5,000 টাকা। আপনি যে আমার 5,000 টাকা দিচ্ছেন, কি হয় এখনকার যুগে এই 5,000 টাকায়? তাহলে কি আপনার 8,000 টাকা কি ধরে দেবো নাকি? জানেন 8,000 টাকায় কত টাকা হয়? কি হয় এই 8,000 টাকায়? এখন একটা বাজারে পাঞ্জাবি বানাতে গেলেই তো 4,000 টাকা লাগে, আর বাকি 4,000 টাকাতে কিভাবে সংসার চালাবো? আরে আপনি তো দেখছি আমার মুখের উপর কথা কচ্ছেন। আপনার বিবেক বিবেচনা দেখে তর্ক করতে বাধ্য হলাম। সামনের মাস থেকে আপনাকে এই মসজিদে আর রাখবো না। আমিও আপনাদের মতো সিটার বাটপারের কমিটির মসজিদে আর ইমামতি করবো না। এই ধরেন আপনার টাকা, কবরে যান, এসির বাতাস খাওয়া বের করে দেবেন।